হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওটি কিন্তু একটু আলাদা হতে চলেছে। মাত্র 10 মিনিটে আমরা শিখে নেব মদ সংক্রান্ত সমস্ত ওয়ার্ড। ইংলিশ গ্রামারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এটি পঞ্চায়েত পরীক্ষার জন্য অত্যন্ত উপযোগী, পাশাপাশি বিভিন্ন স্কুল এবং কম্পিটিটিভ এক্সামেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা কথা আগে থেকেই বলে রাখি, আজ আমরা এই ভিডিওতে কোনোভাবেই কিন্তু অ্যালকোহল জাতীয় পানীয় প্রমোট করছি না। আমরা শুধুমাত্র ইংলিশ ভোকাবুলারি শিখব, কারণ এই ধরনের ওয়ার্ডস বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, ইংলিশ স্কুল এক্সাম এবং ভোকাবুলারি টেস্টে বারবার আসে। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে রয়েছে ওয়াইন। রয়েছে ওয়াইন, এর মিনিং হলো অ্যালকোহলিক ড্রিঙ্ক মেড ফ্রম ফার্মেন্টেড গ্রেপস। এর মানে হলো একটা অ্যালকোহল ড্রিঙ্ক, পানীয় যেটা ফার্মেন্টেড গ্রেপস, যেটা আঙ্গুর থেকে তৈরি করা হয়। ঠিক আছে, ফার্মেন্টেড করা আঙ্গুর থেকে তৈরি মদ, তাকে আমরা বলে থাকি ওয়াইন। ওয়াইনারি কাকে বলবো আমরা? এটা একটা এ প্লেস হোয়ার ওয়াইন ইজ প্রডিউসড। যে জায়গা থেকে মদটা প্রডিউস করা হয় তাকে আমরা বলবো ওয়াইনারি। ঠিক আছে, যেখানে ওয়াইন তৈরি করা হয়। যেমন ধরো, উই ভিজিটেড ওয়াইনারি ইন ফ্রান্স। আমরা একটা ফ্রান্সের ওয়াইনারিতে ভিজিট করেছিলাম। এই যে দেখো, পাশে ছবি দেওয়া রয়েছে। ওয়াইনারি কিছুটা এই ধরনের দেখতে হয়। তারপরে দেখো ভাইনিয়ার্ড। আমরা জানলাম যে আঙ্গুর থেকে মদ তৈরি হয়। এবারে আঙ্গুরের যে বাগান তাকে কিন্তু আমরা ভাইনিয়ার্ড বলে থাকি। এই যে ফটোটায় দেখো, এই ধরনের দেখতে হয় আঙ্গুরের বাগান। এ ফার্ম হোয়ার গ্রেপস আর গ্রোন, যেখানে আঙ্গুর ফলানো হয় তাকে আমরা বলবো ভাইনিয়ার্ড। যেমন দ্য ভাইনিয়ার্ড লুকস বিউটিফুল। আঙ্গুরের বাগানটা দেখতে খুবই সুন্দর। তারপরে দেখো সেলার। দেখো, মদ তৈরি করার পর যেখানে ভূগর্ভে সংরক্ষণ করে রাখা হয় তাকে বলা হয় সেলার। ঠিক আছে, দীর্ঘদিন সংরক্ষণের জন্য ভূগর্ভে সংরক্ষণ করা হয়। আন্ডারগ্রাউন্ড রুম ফর স্টোরিং ওয়াইন। ওয়াইন সংরক্ষণের যে আন্ডারগ্রাউন্ড চেম্বার তাকে আমরা বলবো সেলার। দ্য বটলস আর কেপ্ট ইন দ্য ওয়াইন সেলার। ঠিক আছে, বোতলগুলো ওয়াইন সেলারে সংরক্ষণ করে রাখা হয় যাতে বেশি দিন রাখা যায় আর। তারপর দেখো ভিনটেজ। ভিনটেজ ভিনটেজ হলো যে বছরে আঙুর সংগ্রহ করা হয় সেটাকে বলা হয় ভিনটেজ। যেমন ইয়ার হোয়েন গ্রেপস আর হারভেস্টেড, যেদিন আঙুরগুলোকে সংরক্ষণ করা হয়। যেমন দিস ইজ এ 2018 ভিনটেজ ওয়াইন। 2018 সালের ভিনটেজ ওয়াইন মানে কি ওই বছর আঙ্গুর সংগ্রহ করা হয়েছিল। তারপর দেখো সোমেইলার। মদ তৈরি হওয়ার পরে কোনটা কত ভালো গুণমানের মদ হয়েছে সেই জিনিসটা যারা যাচাই করে তাকে আমরা বলবো সোমেইলার বা ওয়াইন এক্সপার্ট। ঠিক আছে, এই দেখো ফটো এখানে দেওয়া রয়েছে, যাচাই করে, তাহলে ওয়াইন এক্সপার্ট বা ওয়াইন বিশেষজ্ঞকে আমরা বলবো সোমেইলার। দ্য সোমেইলার সাজেস্টেড এ রেড ওয়াইন। এক্সাম্পল স্বরূপ, দ্য সোমেইলার সাজেস্টেড এ রেড ওয়াইন। ওকে, নেক্সট দেখো ডিকেন্টার। দেখো, ডিকেন্টার ওয়ার্ডটার মিনিং ওয়াইন পরিবেশনের যে কাঁচের পাত্র। গ্লাস কন্টেইনার ইউজ টু পোর ওয়াইন বিফোর সার্ভিং। ঠিক আছে, ওয়াইন মদটাকে গ্লাসে, কাঁচের গ্লাসে সার্ভ করার আগে এইভাবে হাতে ধরে নিয়ে যাওয়া হয় এবং সেটা সার্ভ করা হয়, গ্লাসে ঢেলে দেওয়া হয়। তো এই পাত্রটাকে বলা হয় ডিকেন্টার। বোঝা গেছে? এক্সাম্পল দেখো, দ্য ওয়াইন ওয়াজ পোর্ড ইনটু এ ডিকেন্টার। হ্যাঁ, মদটিকে ঢালা হয়েছিল একটা ডিকেন্টারে। ঠিক আছে, তারপর দেখো কর্ক। কর্ক এটা হলো বোতলের মুখ বন্ধ করার যে কর্ক, মুখ বন্ধ করা হয় এই কর্ক দিয়ে। ঠিক আছে, বোতল স্টপার মেড ফ্রম কর্ক বার। এই যে এইটাকে বলা হয় কর্ক। বোতলের ভিতরে ঢোকানো রয়েছে এবং এখান থেকে বোতলের ওই যে লিকুইড এবং বোতলের ভেতরকার যে স্মেল কোনোটাই কিন্তু বাইরে আসতে পারে না, এটাকে বলা হয় কর্ক। এক্সাম্পল, রিমুভ দ্য কর্ক কেয়ারফুলি। তারপর চলে আসবো কর্ক স্ক্রিউ। ঠিক আছে, এই যে কর্কটা আমরা দেখলাম ওটাকে একটা স্ক্রিউ এর মাধ্যমে খোলা হয়, এই ধরনের স্ক্রিউ। ঠিক আছে, তাহলে ওয়াইন যে বোতল খোলার যন্ত্র সেটাকে বলা হয় কর্ক স্ক্রিউ। টুল ইউজ টু ওপেন ওয়াইন বোটলস। এটা একটা টুল যন্ত্র যেটা দিয়ে ওয়াইন বোতল খোলা হয়। যেমন ইউজ এ কর্ক স্ক্রিউ টু ওপেন দ্য বটল।
কর্কস্ক্রিউ ব্যবহার করো বোতলটাকে ওপেন করার জন্য। ওকে, তারপর দেখো এইরেশন। এরেশন কথার অর্থ কি? না, অ্যালাউইং দ্য ওয়াইন টু মিক্স উইথ এয়ার বিফোর ড্রিঙ্কিং। পান করার আগে ওয়াইনটাকে বাতাসের সংস্পর্শে আনা হয়, এই পদ্ধতিটাকেই বলা হয় এইরেশন। তো পান করার আগে ওয়াইনটাকে যে বাতাসের সংস্পর্শে আনা হয় সেটাকেই বলা হয় এইরেশন। যেমন এইরেশন ইমপ্রুভস দ্য ফ্লেভার। এইরেশন করলে কি হয়? ফ্লেভারটা, হ্যাঁ, ওয়াইনের যে ফ্লেভার স্বাদ সেটা আরো ইমপ্রুভ হয়, আরো বেড়ে যায়। তারপর দেখো ফার্মেন্টেশন। ফার্মেন্টেশন কি জিনিস? চিনি থেকে অ্যালকোহল তৈরির প্রক্রিয়াকে বলে ফার্মেন্টেশন। প্রসেস হোয়ার ইয়েস্ট কনভার্ট সুগার ইনটু অ্যালকোহল। যেখানে সুগারকে অ্যালকোহলে কনভার্ট করা হয় সেই পদ্ধতিটাকে বলা হয় ফার্মেন্টেশন। ঠিক আছে, তোমরাও এই শব্দটার সাথে পরিচিতি আশা করি। তারপর দেখো রয়েছে ব্যারেল। ব্যারেল কথার অর্থ হলো উডেন কন্টেইনার ফর এজিং ওয়াইন। আচ্ছা, কাঠের যে পিপা, এগুলোকে কাঠের পিপা বলা হয়। ওয়াইনকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই ধরনের ব্যারেলের মাধ্যমে ভরে নিয়ে যাওয়া হয়। ঠিক আছে, এগুলো কাঠের হয়ে থাকে সাধারণত, এবং এগুলো ওই বড় বড় জাহাজে কন্টেইনারে কন্টেইন করে নিয়ে যাওয়া হয়। ঠিক আছে, এই ধরনের এগুলো কি বলা হয়? ব্যারেল। বোঝা গেছে? বাংলাতে বলা হয় পিপা বা কাঠের পিপা, এই ধরনের শব্দ। ওকে, নেক্সট দেখো ডিপসোমেনিয়া। এরপর ডিপসোমেনিয়াটা কি? না, যে অত্যাধিক মদ পান করার যে প্রবণতা, অ্যালকোহলের প্রতি নিয়ন্ত্রণহীন আকাঙ্ক্ষা। ঠিক আছে, এটা একটা চিকিৎসা বিজ্ঞানের পরিভাষা, যে অ্যালকোহলের প্রতি যে অত্যন্ত কন্ট্রোল করতে পারছে না, এতটাই পরিমাণে সে অ্যাডিক্টেড হয়ে গেছে অ্যালকোহলের প্রতি, সেটাকে বলা হয় ডিপসোম্যানিয়া, এ মেডিকেল টার্ম ফর অ্যান আনকন্ট্রোলেবল ক্রেভিং ফর অ্যালকোহল। ঠিক আছে, এটাকে বলা হয় ডিপসোম্যানিয়া। এই দেখো এদিকে ফটোটা দেখো, মদ খাওয়ার প্রবণতা কিরকম, শুয়ে রয়েছে। দ্য পেশেন্ট ওয়াজ ট্রিটেড ফর ডিপসোম্যানিয়া। রোগীটিকে ট্রিট করা হয়েছিল ডিপসোম্যানিয়ার কারণে। ঠিক আছে, ডিপসোম্যানিয়ার জন্য। এরপর দেখো ব্রেওয়ারি। ব্রেওয়ারিটা কি জিনিস? এ প্লেস ওয়ার বিয়ার ইজ মেড। যেখানে মদ তৈরি করা হয় তাকে বলা হয় ব্রিওয়ারি। এই ধরনের জায়গায় তৈরি করা হয়। ঠিক আছে, ব্রিওয়ারি। তাহলে বিয়ার তৈরির কারখানাকে বলা হয় ব্রিওয়ারি। যেমন দিস সিটি হ্যাজ ম্যানি ব্রিওয়ারিজ। এই শহরে অনেকগুলো ব্রিওয়ারি রয়েছে। ঠিক আছে, তারপর দেখো ডিস্টিলারি। ডিস্টিলারি কি জিনিস? না, যেখানে মদ তৈরি হয়। তাহলে ডিস্টিলারি ব্রিওয়ারি ক্লোজ মিনিং হচ্ছে এ প্লেস ওয়্যার স্পিরিটস লাইক হুইস্কি, রাম, ভোডকা, জিন আর প্রডিউস। যেখানে মদ তৈরি করা হয় সেই জায়গাটাকে আমরা বলবো ডিস্টিলারি। ঠিক আছে, তারপরে দেখো ড্রাঙ্কার্ড। এটাও মদের সাথে জড়িত একটা শব্দ, ড্রাঙ্কার্ড। এ পারসন হু ড্রিঙ্কস অ্যালকোহল এক্সেসিভলি অর ইজ ফ্রিকুয়েন্টলি ড্রাঙ্ক। আচ্ছা, যে ব্যক্তি কিনা খুব অত্যাধিক পরিমাণে মদ পান করে বা ঘন ঘন মদ পান করে, মদ ছাড়া তার চলে না। ঠিক আছে, সকাল থেকে উঠে ব্রাশ করার পর যে মদ দিয়ে কুলকুচি করে, ঠিক আছে, ভাতের সঙ্গে মদ খায়, বিকেলে মদ খায়, ঘুরতে ঘুরতে মদ খায়, সবসময় মদ খায়, সেই ধরনের ব্যক্তিকে বলা হয় ড্রাঙ্কার্ড। ঠিক আছে, বাংলা হলো মাতাল। আমরা মাতাল বলে থাকি ওই সমস্ত ব্যক্তিকে বা মদ্যপ ব্যক্তি, যে ব্যক্তি অতিরিক্ত মদ পান করে বা প্রায়ই মাতাল থাকে। এই যে, এবং ওদেরকে দেখতে সাধারণত এই ধরনের এই টাইপের হয়ে থাকে, চোখ মুখ দেখলেই বোঝা যায়। হুম, এই ধরনের ব্যক্তি ড্রাঙ্কার্ড বলা হয় এই ধরনের ব্যক্তিকে। তারপর দেখো ট্যাভার্ন। ট্যাভার্ন কি জিনিস? এ প্লেস হোয়ার অ্যালকোহলিক ড্রিঙ্কস আর সার্ভ। এমন একটা জায়গা যেখানে অ্যালকোহলিক ড্রিঙ্ক পরিবেশন করা হয়, অফেন উইথ ফুড, এ পাব অর ইন। খাবারের সাথে অ্যালকোহল ড্রিঙ্ক পরিবেশন করা হয় বা নর্মালও দেওয়া হয়। এটাকে সরাইখানাও বলা হয়ে থাকে, পাব বলা হয়ে থাকে। এটা একটা মদের জায়গা, মদের দোকান বা পানশালা, যেখানে মদ ও কখনো খাবার পরিবেশন করা হয়। এটাকে ইংলিশে টার্মটা ব্যবহার করা হয় ট্যাভার্ন। ওকে, মনে রাখবে। তারপর দেখো বার টেন্ডার। বার টেন্ডার কাদের বলবো আমরা? না, এই পারসন হু সার্ভস ড্রিঙ্কস অ্যাট এ বার
অর পাব, বারে যে মদটা পরিবেশন করে দেয়, ঠিক আছে, কাস্টমারদের মদ পরিবেশন করে দেয়, তাকে আমরা বলবো বারটেন্ডার। এই যে ফটোটা দেখো, এই ধরনের হয়ে থাকে বারটেন্ডার। তারপর দেখো লাস্ট ওয়ান, হ্যাংওভার। না, the unpleasant physical or mental effect felt after drinking too much alcohol such as headache, nausea, tiredness, অর্থাৎ মদ্যপানের পরের যে অসুস্থতা তাকে বলা হয় হ্যাংওভার। এর ফলে অতিরিক্ত মদ্যপানের ফলে এটা হয়ে থাকে এবং এর কারণে মাথা ব্যথা, বমি বমি ভাব, ক্লান্তি এই সমস্ত অনুভব হয়ে থাকে। এটাই বলা হয় হ্যাংওভার, এই টাইপের, ঠিক আছে। অত্যধিক মদ পান করলে এই যে বোনের যা অবস্থা হয়েছে এই টাইপের অবস্থা সাধারণত দেখতে লাগে, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে আমরা শিখলাম মদ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইংলিশ ভোকাবুলারি, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, স্কুল এক্সাম এবং স্পোকেন ইংলিশে কাজে লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আর এমন আরও কনফিউজিং ওয়ার্ড শিখতে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।